আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমে যাব লেভেট হসপিটালে, তারপর ওখান থেকে কাজ শেষ করে কাজে যাব। এখন বাজে 10টা 21। চলেন তাহলে সবার আগে যাওয়া যাক লেভেটে, তারপর ওখান থেকে অন্য কোথায় যাই সেটা পরে দেখা যাবে। আগে একটা হাতের কাজ শেষ করি। লেভেটে যাচ্ছি মূলত আমার ফুফুকে গত পরশুদিন ঢাকায় নিয়ে আসা হয়েছে, ফুফার এক ভাইয়ের বাসায়। আমি এর মধ্যে দেখা করার কথা ছিল, একটু ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই। আজকে হসপিটালে নিয়ে আসছে, বলল যাওয়ার জন্য। সকালে অনেকবার ফোন দিছিল, ঘুমাচ্ছিলাম, ধরতে পাই নাই। ঘুম থেকে উঠি, তাই তাড়াহুড়া করে চলে যাচ্ছি হসপিটালে। দেখা করে আসি, না হয় আবার মন খারাপ করবে। যেদিন আসছিল ওই দিনও কল দিছিল, পরে আমি কল দেওয়ার মনে ছিল না। তাই আজকে ফার্স্ট কাজ হলো আন্টির সাথে দেখা করা, তারপর ওখান থেকে বিদায় নিয়ে দেখা যাক কি করা যায়। হাতে কয়েকটা কাজ আছে, এক এক করে সবগুলোই করার চেষ্টা করব। আমি এদিক দিয়ে ভিতর দিয়ে এসে রাস্তাটা ভুলেই গেছি। কাউকে জিজ্ঞাসা করতে হবে লেভেট হসপিটালটা বাম পাশে নাকি ডান পাশে। আমার মনে হচ্ছে বাম পাশে, তাও একবার জিজ্ঞাসা করি। মামা, লেভেট হসপিটালটা কোন দিকে? এই সামনে দিয়ে যাওয়া যাবো? অনেকদিন পর আসছি, তাই এলোমেলো হয়ে গেছিল। এই যে পাইলাম লেভেট হসপিটাল, এই যে সামনে বাম পাশের বিল্ডিংটা। আন্টিরা এতক্ষণে চলে আসার কথা, গুলশান থেকে রওনা করছিল প্রায় আরো 1 ঘন্টা আগে। তাহলে তো চলে আসারই কথা। দেখি আন্টিরা কোথায়। আন্টিদের পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আরেকটা, সন্ধ্যা 7টা বাজে ডাক্তার আসবে। এখন এতক্ষণ সময় ওয়েট করতে হবে। একটা পরীক্ষা দিছিল, পরীক্ষাটাও করানো শেষ। এখন এখান থেকে চলে যাইতে হবে। এখন বাজে 1টা 1, আর এখন আমি বের হয়ে গেলাম। লেভেট হসপিটালের পাশেই আমার এক নানুর বাসা ছিল আন্টিদের, ওখানে আপাতত 2-3 ঘন্টার জন্য এখানে রেখে গেলাম। কারণ 7টা বাজে ডাক্তার, সন্ধ্যা পর্যন্ত এখানে ওয়েট করুক, তারপর এখান থেকে এসে নিয়ে আবার ডাক্তার দেখিয়ে আবার গুলশান পাঠিয়ে দেব। আপাতত আন্টিদের সাবজেক্টটা এখানেই সমাপ্ত। এখন আমি আমার পার্সোনাল কাজগুলা সেরে ফেলি। এখন যাইতে হবে পুরান ঢাকা। পুরান ঢাকা আমার একটু কাজ আছে, ওখান থেকে আবার গতকাল ভিডিওতে হয়তো দেখতে পাইছিলেন যে কিছু কাকার কাগজ আমার কাছে নিয়ে রাখছিলাম, ওই কাগজগুলো ওই ভাইদের কাছে আবার হ্যান্ড ওভার করে দিতে হবে। এই দুইটা কাজই আজকে আছে, তারপর এসে আন্টিদের আবার হসপিটালে নিয়ে যাও। চলেন তাহলে প্রথমে পুরান ঢাকা যাই, পুরান ঢাকার কাজটা শেষ করি। হ্যাঁ, এর মধ্যেই উনি চলে আসবে। উনি খাগড়াছড়ি থেকে আসতেছে, কুমিল্লা আসছে অনেকক্ষণ আগে, আমাকে বলছে হয়তো ঘন্টাখানেক লাগবে। এর মধ্যে আমার এই কাজটা শেষ করতে হবে, একটু তাড়াহুড়াও আছে। চলে আসলাম কাজে। এখানে একটা ক্যামেরা অফ, মূলত ওই ক্যামেরাটাই ঠিক করতে হবে। এটা হচ্ছে আইপি ক্যামেরা। এই কাজটা শেষ করে এখান থেকে ইনশাল্লাহ রওনা দেব, তারপর ভাইয়ের কাজটা করে তারপর আবার আন্টিদের কাছে ব্যাক করব। আলহামদুলিল্লাহ, এখানে কাজ শেষ। ক্যামেরাটা আবার ব্যাক নিয়ে আসছি, অনেকটা ভেজাল লাগছিল তাই ভিডিও করতে পারি নাই। এই যে এই ক্যামেরাটা অফ ছিল, এখন চলে আসছে। এখানের কাজ শেষ করে বের হয়ে গেলাম। এখন একটু তাড়াহুড়া আছে, ভাই অনেকবার ফোন দিছে আমার জন্য, এসে বসে আছে। আমি একটা বোকার মতো কাজ করছি, আমি বাসা থেকে আসার সময় কাগজগুলো হাতে করে নিয়ে আসি নাই। এটার জন্য এখন আমাকে বাসায় যাইতে হবে, বাসা থেকে কাগজ নিয়ে ভাইকে দিতে হবে। ভাই অলরেডি যে লোকেশন দিছিলাম ওই লোকেশনে বসে আছে। মানে এখন কিভাবে এত জ্যাম ঠেলে এত কিছু মেনটেন করে যাব, আবার কাগজ নিয়ে আসবো? ভাই এত মিনিমাম আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। কথায় আছে না, যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। তাড়াহুড়া করতে গেছিলাম, গুলিস্তানে এসে দেখে এদিক দিয়ে রাস্তা বন্ধ। কি কারণে এদিক দিয়ে রাস্তা বন্ধ করছে বুঝতেছি না। এখন কিছু করার নাই, পুলিশও দাঁড়ায় আছে, দেখি চেষ্টা করবো। ওই ভাইয়া সবাই তো রং সাইড দিয়ে যাচ্ছে, আমিও তাহলে ঢুকে পড়ি। না হয় আমার আরো মিনিমাম 20 মিনিট লেট হবে। ওই দিক দিয়ে ভাই পাগল হয়ে যেতেছে, কলের উপর কল দিচ্ছে, ভাই কোথায় কোথায়। আমি বলছি ভাই একটু ওয়েট করেন, আসতেছি। কিছু করার নাই, এখন গাড়ি চালাতে হবে 100-100। এতটা স্পিডে আমি কখনো মূলত গাড়ি চালাই না। ফ্লাইওভারে আজকে চালাচ্ছি ভাইয়ের কারণে। আপনারাও কেউ ওভার স্পিড কখনো গাড়ি চালাবেন না। দেখি তাও একটু যদি 10 মিনিট আগে যাওয়া যায়। আমি জানি সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, কিন্তু রাস্তা ফাঁকা তাই আজকে টান দিলাম। অবশেষে চলে আসলাম বাড়িতে। এখন এখান থেকে কাগজগুলো নিয়ে তারপর ভাইয়াকে দিতে যাব। ওকে, অবশেষে ভাইয়াকে পেয়ে গেলাম, কাগজগুলো দিয়ে দিলাম। এই ছিল আজকের ব্লগ। এটা কতটুকু ভালো হয়েছে আমি নিজেও বলতে পারি না। এটা আমার 4 নাম্বার ব্লগ। সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। আর মানুষ ছোট থেকেই বড় হয়,
তাই আমি চেষ্টা করতেছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হয়ে থাকলে। আর নতুন তো, তাই অনেক কিছুই এদিক সেদিক হয়ে যাচ্ছে, ব্যাপার না, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সব সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।